আমি ক্রেতা দর্শকদের জন্য একটা মেসেজ দিতে চাই। আমার কথা হলো আপনারা আসবেন, আইসা যাচাই করে জেনে শুনে নেবেন। আমার কথা হলো দেখেন গরু কতটুকু ভালো মন্দ মোটামুটি ভিডিওতে দেখবেন, আবার বাস্তবে আইসা দেখবেন। আপনি মোবাইলে কোনো খারাপ মন্তব্য না করে আপনি বাস্তবে আইসা দেখে শুনে যাচাই বাছাই করেন। আমরা গ্যারান্টি বলতে চাই, আমাদের কাছ থেকে যে গাভী নিবে কথা কাজে মেল না থাকলে আপনি অবশ্যই আমারে ফোন দিয়ে বলবেন যে সাইড বাই আমি এটা পাইতেছি না, আপনি আমারে চেঞ্জ করে দেন বা একটা সমাধান করে দেন। অবশ্যই আমি আপনার সমাধান করব ইনশাল্লাহ। আমাদের এখানে যে ভাই নিছে পরবর্তীতে আমার কোনো অবজেকশন দেওয়ার ভয় নাই, কিন্তু আমি বেচার আগেই সবকিছু বলে দিই। হয়তো বেচছি আপনার আমি বলে দিই ভাই আমি আর এই জোগাল আছে, আপনার দরকার হয় 2 কেজি কম ধরে নেন, আমি সেটা আগেই শেষ করে দিই। কারণ আমার অবজেকশন দেওয়ার মতো আমি কোনো রাখি না, কাউন্টার দেওয়ার মতো কোনো রাখি না, কোনো প্রবলেম রাখি না। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের নতুন দর্শক। আমরা আছি মানিকগঞ্জ পালোরা নীলুফা আক্তার ডেইরি ফার্ম। আমরা এই নীলুফা আক্তার ডেইরি ফার্মে নিয়মিতভাবে গাভী বেচা কেনার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা আজকেও তাদের জানাবো নতুন নতুন কি কি গাভীর কালেকশন রয়েছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। এই গাভীর নতুন কালেকশন, জাতের কিরকম দুধ হবে, কিরকম দাম, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা এই নীলুফা আক্তার ডেইরি ফার্মে সাইজের বেশ কিছু প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন থাকে। আমরা আজকের নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখুন চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। নীলুফা আক্তার ডেইরি ফার্মে সবসময় ভালো দুধের গাভী এখানে পাবেন। এখানে আপনার 15 থেকে প্রায় 30 লিটার দুধের গাভী সবসময় পাওয়া যায়। আজকে আমরা জানবো তার কালেকশনে কি কি রয়েছে। চলুন আমরা একটু কথা বলি। সাইদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই সপ্তাহের নতুন কালেকশন সম্পর্কে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। প্রতি সপ্তাহে আপনার নতুন নতুন কিছু কালেকশন থাকে, আমরা সেটি দর্শকদের দেখানোর চেষ্টা করছি। প্রতি সপ্তাহে আজকের কালেকশন সম্পর্কে আমরা কথা বলবো। এই যে দুধ দোয়াচ্ছে, জি আমরা এই গাভী আপনাদের এই দুধ দোয়াচ্ছে সকালবেলা, সকালের দুধ দোয়ানো আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গাভী। এই গাভীটা নিয়ে একটু জানবার চেষ্টা করি সাইদদের কাছে, কিরকম দুধ হবে, কি জাতের, বলেন তো সাইদ ভাই। এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, আপনার জার্সির ক্রস আছে। এটা আপনি দ্বিতীয় বাচ্চা দিছে, এখন বর্তমানে রানিং অবস্থায় আপনি 2 বেলা 18 কেজি যে কোনো দর্শক ভাই দোয়া নিতে পারবে। আচ্ছা আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান যে কোনো মানে 2 বেলায় 18 কেজি দুধ হয়। হ্যাঁ, বর্তমানে রানিং 18 কেজি আছে। বর্তমানে রানিং 18 কেজি। জি। আচ্ছা, জাত বলছেন হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জার্সির একটু ক্রস আছে আর কি, প্লাকের ভিতরে আপনার জার্সির ক্রস থাকে। জার্সি ক্রস আছে? জি, জার্সি মিক্স আছে। আচ্ছা আচ্ছা। সকালবেলা কয় কেজি হয়? সকালে 12 কেজি। জি, আরো বাড়বে, কেবল হলো আজকে 7 দিন বাচ্চার বয়স। 7 দিন? জি, 7 দিন বাচ্চার বয়স। আরো বলছে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রানিং 7 দিনই রানিং 18 কেজি 2 বেলায়। দাঁত কয়টা? আপনার দাঁতে 4টা ছিল, এখন আবার 2টা পড়ছে, 6 দাঁত হয়েছে। 6 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, 6 দাঁতের চমৎকার একটি গাভী আমরা দেখতে পাচ্ছি। এই যে গাভীগুলি, আসলে এই গাভীর দুধের দীর্ঘস্থায়ী কিরকম? হ্যাঁ, দুধের দীর্ঘস্থায়ী কয় মাস পর্যন্ত দুধ পরে, মানে বাচ্চা? এগুলো 12 মাসই দুধ দেয়, একভাবে দুধ দেবে। আপনি গাভী না পরে 8-9 মাসও থাকবে তখনও দুধ দেবে। এগুলো ইচ্ছা করে না বন্ধ করলে আপনার দুধ বন্ধ হবে না। আচ্ছা আচ্ছা, মানে এগুলি দুধের অনেক গাভী আছে যে 4-5 মাস পর আর দুধ একেবারে কমে যায়। হ্যাঁ, এই গাভীগুলি দুধ হয়তো। আচ্ছা, আপনারা বলছেন যে এই গাভী 12 মাসে দুধ পাওয়া যায়, যদি মানে বাচ্চা হওয়ার 1-2 মাস আগে যদি বন্ধ না করা হয়। আপনি ইচ্ছাগত না বন্ধ করলে এটা দুধ বন্ধ হবে না। বন্ধ হবে না? আসলে কি বন্ধ করা উচিত কিনা? বন্ধ করা উচিত। আপনি কমপক্ষে একটা গাভীর জন্য 3 মাস আপনি রেস্টে দেওয়া উচিত। 3 মাস রেস্ট? জি, 3 মাস রেস্টে থাকলে গাভীটার জন্য ভালো হয়। আবার ফেরাবর্তীতে দুধটা পরে বন্ধ করা উচিত। 7 মাস 6.5 মাস গেলে বাদে আপনি দুধ বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ করে দেওয়া উচিত।
আচ্ছা, তাহলে পরবর্তীতে গাভীর দুধ ভালো পাবে, গাভীটা ভালো থাকবে। হ্যাঁ, গাভীটাও ভালো থাকবে। গাভীটাও ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, কিন্তু দুধ পাওয়া যাবে। হ্যাঁ, দুধ পাওয়া যাবে। চমৎকার। এটা কিরকম দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,85,000। 2,85,000। জি। আচ্ছা, বাকিটা 2,85,000। আমরা এই দুধের, আপনি যে বলছেন 18 কেজি, দুধের গ্যারান্টি কিরকম? 18 কেজি 10 গ্যারান্টি সহকারেও দিব। আবার মনে করেন আইসা বাসা থেকে দেখে খাওয়া থেকে সবসময় ফ্রি আছে, সমস্যা নাই। আপনি দেখে শুনে নিতে পারবেন, যাচাই বাছাই করে নিতে পারবেন। আচ্ছা, এটা যদি দেখতে পাচ্ছি যে দুধ দোয়াচ্ছে, এই কারণে আমি জিজ্ঞেস করছি যে দুধের বান কতখানি সফট। দুধ দোয়াইতে এক একটা খুব হার্ড থাকে, টানতে হয় জোরে। না, এটা দোয়াইতে খুব সফট। আপনি বেশি নরম হইলে দুধটা ঝরে পড়ে যাবে, এত নরম না, মানে আবার অত হার্ডও না, মিডিয়ামের ভিতরে আছে। বান 4টা থেকে সমান দুধ বের হয়? হ্যাঁ, সমানই, একই সমান। দেখুন দর্শক, আমরা দুধ দোয়াচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, চমৎকার। 2,85,000 টাকা দাম চাচ্ছেন? জি। বেশ, আমরা এবার অন্য একটি গাভী নিয়ে কথা বলি। পাশে যে গাভী আছে, এই কালোটা নিয়েই কথা বলি, এই সাইডের। না থাক সাইদ ভাই। জি ভাই। পাশে যে গাভীটা, সাদা গাভীটা নিয়ে কথা বলি। এই যে গাভীটা আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো দেখতে, শুনতে বা খুব চমৎকার। জি। এটা কি বাচ্চা দিচ্ছে নাকি? না, এটা প্রথম বাচ্চা দিবে। জি, 2 দাঁতের। 2 দাঁতের। জি। কত দিনের মধ্যে বাচ্চা দিতে পারে? এটা 10-12 দিনের ভিতরে বাচ্চা দিবে। 10-12 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, 2 দাঁতের। জি। 10-12 দিনের মধ্যে বাচ্চা দেবে, 2 দাঁতের। কত দাম বাচ্চা? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম? জি, প্রথম বাচ্চা। আচ্ছা আচ্ছা, প্রথম 10-12 দিন পরে হয়তো বাচ্চা পাওয়া যাবে। দেখুন জাত কি? এটা আপনি, মানুষ তো হলস্টেইন ফ্রিজিয়ান বলে। দেখেন হলস্টেইন ফ্রিজিয়ান কাকে বলে। এই যে দেখেন, এটা হলো অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান? হ্যাঁ, অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। এটা ওই দেখেন, শিং দুটা সাদা, মাথার শেপটার একবারে ফ্লাগবির মতো। হ্যাঁ। আর পিছনের সাইডটা দেখেন, একবার অরিজিনাল, এই যে ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য একবারে দেখেন। আর এই যে বানগুলো দেখেন, দ্রুত 4টা বান একেবারে 4 জায়গা। 4টা বান একেবারে 4 জায়গায় সব। বেশ, হলস্টেইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এর রেকর্ড কিরকম, যেহেতু এটা প্রথম বিয়ানে? এটার মায়ের রেকর্ড আছে আপনি 30-32। এখন ওর মাও আছে। আমি গরুটা গতকালকে আনছি, আমি কিনছিলাম আরো 2 দিন আগে, কিন্তু আমি হয়তো 2 দিন পালে আনছি আর কি। আচ্ছা আচ্ছা, 2 দিন আগে কিনছিলেন। দেখুন চমৎকার, আমরা এই পাশ থেকে দেখাচ্ছি গরুটা হলস্টেইন ফ্রিজিয়ান। জি। ওর মার রেকর্ড 30 লিটার, 30-32 লিটার। 30-32 লিটার। আচ্ছা আচ্ছা, তাহলে এই মনে হয় যে ভালো একটা রেজাল্ট দেবে। হ্যাঁ, ভালো রেজাল্ট হবে এটার ভিতরে। তবে আশা করা যায় এটা 2 বারে 20 পাবো প্রথম বিয়ানি। প্রথম বিয়ানে 20 পাবে? হ্যাঁ, প্রথম বিয়ানে 20 থাকবে, কিন্তু ওলান যে তো বড় থাকবে, বড় না। আপনি আসলে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুগুলো ওলানটা বড় হবে না, ভিতরের দিকে ওলান থাকবে, কিন্তু দুধ দেবে। দুধটা কই থেকে আসবে ওটা আপনি মাপ করতেই পারবেন না। মানে ওলান হিসাবে দুধ কোথায় আসবে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, দাঁত বলতেন 2 দাঁতের? কেবল 2 দাঁত পড়ছে। কেবল 2 দাঁত। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন এটার? এইটার দাম চাচ্ছি ভাই আমি 2,90,000 টাকা। 90,000? জি। 2,90,000। আচ্ছা, এটার গ্যারান্টি কোনো আছে নাকি? হ্যাঁ, এটা 20+ গ্যারান্টি সহকারে আমি দেবো। একেবারে আমার মেমো আছে, মেমোতে লিখিত করে দেবো। আচ্ছা, না হলে আমি ফেরত নিব। আচ্ছা, 20 লিটার গ্যারান্টি দেবেন। প্রয়োজন হলে আপনাকে যদি কেউ দরদাম করে, বাচ্চা আসার পরে দুধ দেখাই তারপর বিক্রি। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা দর্শক, আপনারা শুনলাম চমৎকার। আমরা জানি যে সাইদ ভাই যেখানে গাভী বিক্রি করে একদম গ্যারান্টি দিয়ে দেয়। গ্যারান্টি বলতে তারা নির্দিষ্ট প্রয়োজনে যাচাই বাছাই করে নিতে পারেন। এই প্রেগনেন্ট গাভীগুলোও আপনার নিলে একেবারে তাও গ্যারান্টি দিবে, যদি এরকম আসবে। পরবর্তী কোনো সমস্যা হলে আপনারা অভিযোগ করতে পারবেন, সব সুযোগ থাকবে। যে গাভী বিক্রি করলে, আচ্ছা সাইড একটা যদি জানতে চাচ্ছি, আপনি যদি গ্যারান্টি দেবেন, একটা মানুষ মনে করেন আপনার কথার সাথে কোনো কারণে একটুখানি হেরফের হতেই পারে। ভাই, হাতের 5 আঙ্গুল সমান না, 19-20 হতে পারে, কিন্তু 15-20 হবে না। না, কোনো কারণে আমার কোনো গাভী হয় না। আপনার আলোচনা সবাইকে কোনো কারণে 15-20 হইলো, সেটা তো আলোচনা করে সমাধান করা যায়। হ্যাঁ, আলোচনা সমাধান করব, অবশ্যই করব। সে যদি ঠিক মতো না পায়, সে আমারে বলবে, আমি আলগোস্তে সেটা আমি চেঞ্জ করে হেলাবো। সেই সুযোগটাও থাকবে। সেই সুযোগ আমি দিবই না, আপনাকে বলার আগে আমি শেষ দিয়ে দিব। সেই তো বলতেছি যে আপনাকে এমন কিছু না যে আপনি নিলেন, আপনার সাথে আর কোনো কথা নেই, না, এরকম হবে না। আপনারা যদি বিপদে পড়েন, অবশ্যই সেটা আলোচনা
সুযোগ রয়েছে, আপনি আলোচনা করে সেই সমাধান করা সম্ভব যে কোনো বিপদে। তবে 18, 20, 19, 20 হবে, কিন্তু 15, 20 হবে না। 15, 20 হইলে আপনি যে কোনো বিষয়ে আপনি সাহিত্যের সাথে আলোচনা করতে পারবেন, সেটা পরবর্তী গাবি আপনাকে ভালো একটা জিনিস দেওয়া হবে। এমন কোনো জিনিস গ্যারান্টি আসলে এরকম হয় না সচরাচর, ওগুলো হঠাৎ হয়ে যায় ভাই, হঠাৎ মানে হয়ে যেতে বলা সেই যায় না। কারণে আমি বললাম সেটারও এটা লাইভ ওয়েট জিনিস, কারণ এগুলার নিশ্চয়তা নাই ভাই এগুলা। আচ্ছা, এই গাবিটা নিয়ে কথা বলি। এই গাবিটা দেখতে পাচ্ছি ওলানটা বড় সড়ো। হ্যাঁ, এটা আপনি সেকেন্ড বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে? জি। আচ্ছা, এটা ফার্স্ট বিয়ানে আপনি 25-26 পর্যন্ত হয়েছে, এবার আশা করা যায় বেশি হবে ইনশাল্লাহ। বেশি হবে? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা কেবল হলো 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ, প্রথম বিয়ানে আদাত ছিল। আদাত? হ্যাঁ, প্রথম বিয়ানে আদাত, এখন 4 দাঁত হয়েছে। 4 দাঁত। প্রথম বিয়ানে কয় কেজি বলছেন? 25-26? এটা 24-25 একেবারে আমি নিজেই এটা দিছি, আমার কাছ থেকে গাভিটা নিয়েছিল। আমি আবার নিয়ে আসছি, ওনারা তো টাকার প্রবলেম ছিল, তো এর জন্য আমি গাভিটা আবার বলছে যে ভাই আপনার গাভিটা বিক্রি করুন, যদি আপনি নেওয়ার ইচ্ছা থেকে নেন, নাহলে আমি অন্য জায়গায় বিক্রি করব। পরে আমি কইছি ঠিক আছে, আমারটা আমারই দিয়ে দেন। পরে আমি ওনার কাছে কিনে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই গাভিটা ওলানটা বেশ চমৎকার দেখতে পাচ্ছি, ভারী। দ্বিতীয় বিয়ান। বাচ্চা দেবে কতদিন না বাচ্চা দিচ্ছে? এটা 20 তারিখে বাচ্চা দিবে। 20 তারিখ? জি। মানে ডেটে 20 তারিখ আছে? হ্যাঁ, এই ডিসেম্বরের 20 তারিখে বাচ্চা দিবে। ডিসেম্বরের 20 তারিখ বাচ্চা দিবে। কিরকম আশা করছেন আপনার? কি এটা দামের আশা না, দুধের আশা করছেন? এটা দুধ এবার আমার আশাবাদী যে ইনশাল্লাহ 30 হবে। 30? হ্যাঁ, 30। কয় দাঁত বলছেন? এটা 4 দাঁতের। 4 দাঁতের। এটা কিরকম দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 3,85,000। 3,85,000? জি। আচ্ছা, 3,85,000 দাম চাচ্ছেন, 30 লিটার দুধের বলছেন। যদি মনে করেন 30 লিটার দুধের আপনি কয় লিটার গ্যারান্টি দিতে চাচ্ছেন এই মুহূর্তে যদি বিক্রি করেন? এটা 28 লিটার গ্যারান্টিতে দেবো আমি। 28 লিটার? হ্যাঁ, 28 লিটার গ্যারান্টি দেবো। 28 লিটার গ্যারান্টি দিয়ে দেবেন। যদি কেউ বলে যে না আমি এখন কিনলাম, বাচ্চা আসবে, দুধ দেখে তারপর নেব? বাচ্চা আসবে, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে এটা 28-30 লিটার দুধ আসবে না, কমপক্ষে 10-15 দিন যাবে, তারপরে আসবে। একটা গাভীর সেক্টরে যারা গরু পালে তারা সম্ভবত বুঝে, যারা নতুন তারা বুঝবে না। ওই দেখেন, ওই যে আমরা কথা কাজে মেল আছে কিনা দেখেন, ওই যে দুধটা মাপ দিয়ে দেখাও, মিটার নিয়ে আসো, 12 কেজি দুধ দেখেন। খালি মুখে চাপা মারলে হবে না ভাই। আচ্ছা আচ্ছা, বাস্তবে হতে হবে। বাস্তবে হতে হবে। আমরা এটা ভালো কথা বলেছেন যে একটা গাভী বাচ্চা আসলেই যে 18 লিটার ওই যে 30 লিটার দুধ হবে সেটা কিন্তু সম্ভব না। মিনিমাম এই 30 লিটার দুধ আসতে হলে 15-20 দিন সময় যেতে হবে বাচ্চা হওয়ার। 10-15 দিন সময়। 10-15 দিন পরে এটার সঠিক দুধটা পাওয়া যাবে, একটা নির্ধারিত যে দুধটা হওয়ার কথা। হ্যাঁ, প্রথম হয়তো কম হবে, আস্তে 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 বাড়বে। এটা দাম চাচ্ছেন 3,85,000 টাকা। বাকিটা আসবেন, কথা বলবেন, তারপরে দর কষাকষি করে কিছু একটা হয়তো হবে আর কি। আমরা পরবর্তী গাভিটা দেখি। এই গাভিটা দেখতে পাচ্ছি লম্বা, বেশ ভালো দেখা যাচ্ছে। যে এটা আপনি হোলিস্টাইন ফ্রিজিয়ান, এটা আপনি প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। এটার গাভী হিসাবে ওলানটা ছোট। আগের গাভীটাও গাভী হিসাবে ওলান ঠিক আছে, কিন্তু এটার গাভী হিসাবে ওলান ছোট। এটা ভাই এখন কেবল হলো সাজ, এটা আরো 10-12 দিন আছে, এটা রোলান বড় হবে। বড় হবে? হ্যাঁ, এটা রোলান ইনশাআল্লাহ মাশাআল্লাহ বড় হবে। এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে। আচ্ছা, এটা কি জাতের এবং কয় দাঁত? এটা আপনার হোলিস্টাইন ফ্রিজিয়ান, এটা ব্ল্যাকের ভিতরে। এটা আপনার ব্ল্যাকের সেমেন্সের বাচ্চা, এটা এসিআই গ্রুপের। এসিআই? জি, এসিআই। আচ্ছা আচ্ছা। দেখেন হোলিস্টাইন ফ্রিজিয়ানের গরু আগাটা কত চিকন, পিছন সাইডটা কত ভারী। আগা চিকন, পিছনে ভারী। জি। এই হোলিস্টাইন ফ্রিজিয়ান আসলে এইটাই হলো মূল একটাই বৈশিষ্ট্য। দ্বিতীয় বিয়ে না প্রথম? না, এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। কেবল ওই যে দাঁত কেবল 2টা পড়ছে, জ্বালায়ও না এখনো। আচ্ছা, 2 দাঁতের বলতে পারি আমরা? হ্যাঁ, আদাত ছিল এই কদিন, এই যে কেবল 2 দাঁত পড়ছে। প্রথম হলে এর রেকর্ড কি আছে? এইটা আপনি 20 এর উপরে আশা করতেছি আমি ইনশাআল্লাহ। মানে আপনি আশা করছেন 20 দুধ পাবেন? হ্যাঁ, আমি তো 20 কেজি গ্যারান্টিতে বেচবো এটা ইনশাআল্লাহ। 20 কেজি গ্যারান্টি দেবেন? হ্যাঁ, এটা 20 কেজি গ্যারান্টি থাকবে। আচ্ছা, 20 কেজি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন। এটা কিরকম দাম চাচ্ছেন?
এটার দাম চাচ্ছি ভাই 3,35,000। 3,35,000 টাকা। জি। সুপ্রিয় দর্শক, আমরা দামটা যেটা দিচ্ছি সেটা হলো আসবেন, যাচাই বাছাই করবেন, দরদাম করবেন। আমরা একটা দামের শুধুমাত্র, যেহেতু অনেকে বলে ভাই গরু দেখালেন দাম বললেন না, আমরা সেই কারণে দামটা একটু বলে দিচ্ছি। এপারে দেখতে পাচ্ছি একেবারে দেখা যায় ছোট, কিন্তু সাইদের কাছ থেকে জানবো এটার বৈশিষ্ট্য। এইটাও আপনি ফ্রিজিয়ানের ক্রস। অনেক ভাই আপনি ছোট গরু চাই, তো এর জন্য এই গরুটা আনছি। ছোট গরু চায় অনেকে, অনেক। এই ছোট গরু আসলে বেশিরভাগই নারী উদ্যোক্তা যারা আছে, নারী খামারি, তারা এই ছোট গরু পালতে চায়। জি। তাদের জন্য মানে অনেকের ভাই পুঁজিটা কম, মানে ছোট নারী উদ্যোক্তা 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনতে পারবে না। অনেক সময় বলে যে ভাই 2 এর নিচে কোনো গরু আছে নাকি, এর জন্য হলে এই ছোট গরু আনা। 2 এর নিচের, জি 2 এর নিচের গাবি জি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা জাত বলছেন? এটাও ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, হ্যাঁ। এটার কয় বিয়ান? এটা ভাই আগে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা দিবে। হ্যাঁ। এটাও আপনার 1 সপ্তাহ বাকি আছে। 1 সপ্তাহ বাকি আছে। হ্যাঁ মাশাআল্লাহ। অনেকেই মনে করেন 7-8 কেজি দুধের গাভী চান, এই যে এগুলোর জন্য। 7-8 কেজি দুধের গাভী? হ্যাঁ, এটা সকালে গত বিয়ানে 7 কেজি হয়েছে। 7 কেজি? জি। এবার আশা করা যায় বেশি হবে, 2 বেলা মনে করেন হয়তো 12 কেজি দুধ পাবে। এই বেলায় 12 কেজি দুধ পেতে পারেন। আচ্ছা, এটার দাম কিরকম? এটার দাম চাচ্ছি ভাই 1,80,000 টাকা। 1,80,000 টাকা। জি। দর্শক দেখুন, 2 এর নিচের গাভী। অনেকে আসলে এরকম আমাদেরকে বলে 1-1.5 লাখ টাকার গাভী। আমরা বলছি ভাই এইরকম আসলে জিনিস হয় না, জিনিস দেখে তারপরে দাম হবে। তারপর ছোটর ভিতরে গরু অনেক কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো? জি। আচ্ছা আচ্ছা, মানে যেটা বলবেন যে পরিমাণ দুধ সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ। অনেকে এইরকম গরু এবার বেশি হবে, গত বিয়ানে যদি 7 কেজি হয়, এবার কমপক্ষে 2 কেজি বাড়বে। 2 কেজি পাবে, 9 কেজি। আমি 8-4-12 কেজি ধরছি 2 বেলা ইনশাআল্লাহ। হ্যাঁ 8-4-12 সকালে 8, বিকালে 4, মানে সারাদিনে 12 কেজি। 12 কেজি। আচ্ছা, 1,80,000 টাকা। চমৎকার। সুপ্রিয় দর্শক, আমরা একে একে গাভীগুলি দেখলাম। এবার আমরা সাইদদের কাছ থেকে আপনার ক্রেতা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি ক্রেতা দর্শকদের জন্য একটা মেসেজ দিতে চাই। আমার কথা হলো আপনারা আসবেন, আইসা যাচাই করে জানা শুনে নেবেন। আমার কথা হলো দেখেন গরু কতটুকু ভালো মন্দ মোটামুটি ভিডিওতে দেখবেন, আবার বাস্তব আইসা দেখবেন। আপনি মোবাইলে কোনো খারাপ মন্তব্য না করে আপনি বাস্তব আইসা দেখে শুনে যাচাই বাছাই করে নেন। সাইদ ভাই, জি, গ্যারান্টি সম্পর্কে দর্শকদের কি বলতে চান? আপনি কি গ্যারান্টি বলছেন? আপনারা কতখানি গ্যারান্টি? আমরা গ্যারান্টি বলতে চাই, আমাদের কাছ থেকে যে গাভী নিবে, কথা কাজে মেল না থাকলে আপনি অবশ্যই আমারে ফোন দিয়ে বলবেন যে সাইদ ভাই আমি এটা পাইতেছি না, আপনি আমারে চেঞ্জ করে দেন বা একটা সমাধান করে দেন। অবশ্যই আমি আপনার সমাধান করব ইনশাল্লাহ। আমাদের এখানে যে ভাই নিছে, পরবর্তীতে আমার কোনো অবজেকশন দেওয়ার পায় নাই, কিন্তু আমি বেচার আগেই সবকিছু বলে দিই। হয়তো বেচছি, আপনার আমি বলে দিই ভাই আমি আর এই জোগাল আছে, আপনার দরকার হয় 2 কেজি কম ধরে নেন, আমি সেটা আগেই শেষ করে দিই। কারণ আমার অবজেকশন দেওয়ার মতো আমি কোনো রাখি না, কাউন্টার দেওয়ার মতো কোনো রাখি না, প্রবলেম রাখি না। আচ্ছা, আপনি বুঝতে পারছেন যে সর্বনিম্ন এর নিচে নামবে না, ওইরকম একটা গ্যারান্টি দেন যে 20 কেজির গাভী 18 লিটার। জি, আমার এখানে আমি 20 কেজি পাইতেছি, ধরেন ওনারা 18 কেজি 17 কেজি আমি বলে দিলাম যে 17 এর নিচে হইলে বাদে আপনি, আমি জানি এখান থেকে চেঞ্জ হইলে বাদে হয়তো 2 কেজি 3 কেজি ব্যবধান হতে পারে, কিন্তু আবার আপডেট হয়ে গেলে ওইখানে মেসেজ, মানে গরুটা গেলে তো 1 সপ্তাহ 10 দিন লাগে এক জায়গায় অ্যাডজাস্ট হতে, ওই অ্যাডজাস্ট হতে আপনি 2-3 কেজি আবার সমাধান হয়ে যাবে। এর জন্য আমি আগে কমেন্টটা বলে রাখি, তো সময় দিতে হবে। হ্যাঁ, সময়টা পরে না বোঝা যাবে আসলে গরুটা কতখানি খাবার দাবার। ঠিক আছে। আর একটা জিনিস, আপনার ঠিকানা এবং যোগাযোগ নাম্বারটা একটু বলুন। আমার ঠিকানা মানিকগঞ্জ সদর, গ্রাম পালোড়া। আপনি পালোড়া স্কুল ঘরের দক্ষিণ পাশেই, মেন রাস্তার সাথেই নীলুফা আক্তার ডেয়ারি ফার্ম, আমার সাইনবোর্ড আছে। আর আমি ঢাকা থেকে যদি কোনো ভাই আসতে চায়, আপনি ঢাকা থেকে হেমতপুর দিয়ে সিঙ্গার রুটে বললেই হবে যে আমি পালোড়া নীলুফা আক্তার ডেয়ারি ফার্মে যাবো। একটা মেন রাস্তার সাথে আমার সাইনবোর্ড আছে, আর আমার মোবাইলের নাম্বার আছে, আপনি যোগাযোগ করলে আমি ওখান থেকে রিসিভ করে নিব।